আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নাম। বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেয়ার স্বীকৃতি। সংস্কার প্রস্তাবনা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আজ ফের বৈঠকে বসছে বিএনপি। দ্রুত ঐক্যমত্যে পৌঁছতে তাগিদ দেবে দলটি। ১৫ বছর পর ঢাকা ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্র দফতর পরামর্শ বৈঠক আজ। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় পাকিস্তান। এবং আজ ঢাকা সহ সারা দেশে রেলপথ ব্লকেডের ঘোষণা দিয়েছে সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। অসহযোগ আন্দোলনের ডাক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০২৫ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির এই তালিকা প্রকাশ করা হয়েছে। ম্যাগাজিনে অধ্যাপক ইউনূসকে নিয়ে মুখবন্ধ লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। এতে তিনি বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মুখে গত বছর স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতন হলে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। হিলারি ক্লিন্টন আরও বলেন, অনেক বছর আগেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে ক্ষমতায়নের পথ দেখিয়েছিলেন ডক্টর ইউনূস। সংস্কার প্রস্তাবনা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আজ আবারও বৈঠকে বসছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠকে অংশ নেবে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারের বিষয়ে দ্রুত ঐক্যমত্য তৈরি করতে কমিশনের প্রতি তাগিদ দেবে বিএনপি। এছাড়া অতি গুরুত্বপূর্ণ যেসব সংস্কারের বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে তা দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেবেন দলটির নেতারা। এর আগে গত ২৩ মার্চ ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশের উপর লিখিত মতামত জানায় বিএনপি। এতে সংবিধানের মূলনীতি ও রাষ্ট্রের নাম পরিবর্তন, ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে ২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে আনা সহ বেশ কিছু বিষয়ে দ্বিমত জানায় বিএনপি। এছাড়া এনআইডি কার্ড কার্যক্রম ও সীমানা পুনর্নির্ধারণের ক্ষমতা না দিয়ে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্বের বিরোধিতা করে দলটি। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন সহকর্মী কামরুজ্জামান রাজীব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব, বৈঠকে যোগ দিতে বিএনপির প্রতিনিধি দল কি ঐক্যমত্য কমিশনে পৌঁছেছে? যে ৬টি সংস্কার কমিশনের আসলে তোহা আমরা এলডি হলে বৈঠকটি কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে ঠিক 10:30টার দিকে। 10:30টায় বৈঠকটি শুরু হবে। 10:30টায় আসলে বিএনপির প্রতিনিধি দলের আসার কথা। তারা আলী রিয়াজের নেতৃত্বে ঐক্যমত্য যে কমিশন তাদের সাথে বৈঠকটি শুরু হওয়ার কথা 10:30টায়। বিএনপি প্রতিনিধি দল ব্যারিস্টার স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে কিন্তু ৫ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকটিতে অংশ নেবেন। ৫ সদস্যের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি কুদ্দুস কাদের। তারা কিন্তু মূলত তারা দ্বিতীয় দফায় কিন্তু আনুষ্ঠানিকভাবে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির এই বৈঠকটি করবে। মূলত এই বৈঠকে যে বিষয়গুলি আসতে পারে আমরা সংশ্লিষ্ট সূত্রে যা জানতে পেরেছি, আসলে ঐক্যমত্য কমিশনকে কিন্তু তাদের গতি বাড়াতে, কাজের গতি বাড়াতে বিএনপির পক্ষ থেকে তাগিদ দেওয়া হতে পারে এই বৈঠকে। এবং বিএনপি গত
23 মার্চ যেদিন লিখিত মতামত সংস্কারের উপর ঐক্যমত্য কমিশনের দেয়া 166টি সংস্কার প্রস্তাব সুপারিশের উপর তারা তাদের লিখিত মতামত কিন্তু গত 23 মার্চ জানিয়েছে। আজকে কিন্তু এই যে বিষয় তারা একমত হয়েছিল, বিএনপি যে বিষয়গুলিতে তারা দ্বিমত পোষণ করেছে বা বিরোধিতা করেছেন সেই বিষয়গুলি নিয়ে পর্যালোচনা হবে। এছাড়া আমাদের সংবাদে যে বিষয়টি আমরা জানিয়েছি যে মূলত নির্বাচন সংশ্লিষ্ট যেসব সুপারিশ বা সংস্কারের সুপারিশ সে বিষয়ে ঐক্যমত্য তৈরি করে নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার বিষয়ে তাগিদ দেবে বিএনপি। এছাড়া যে বিষয়গুলিতে অধিকাংশ যে বিষয়গুলিতে ঐক্যমত্য তৈরি হয়েছে তা বাস্তবায়নের তাগিদ দেবে বিএনপি। এই ঐক্যমত্য কমিশন কিন্তু গত 15 ফেব্রুয়ারি এই ঐক্যমত্য কমিশনের যাত্রা শুরু হয় ডক্টর ইউনূসের সভাপতিত্বে। এই ছিল আমার কাছে সংসদ ভবনের এলডি হল থেকে ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠকের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মার্কিন প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি। যুক্তরাষ্ট্রের এশিয়া বিষয়ক উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সাথে বৈঠক শেষে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নিকোল চুলিকের সাথে আলাদা বৈঠক শেষে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, আগামী রোজার আগেই নির্বাচন চান তারা, আর মৌলিক সংস্কার না হলে নির্বাচনে যাবে কিনা ভেবে দেখার কথা বলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। গুলশানে গতকাল যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। 3 দিনের সফরে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশীয় প্রশান্ত মহাসাগরীয় উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু আর হেরাপ। ঢাকায় দূতাবাসের কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠক করেন নিকোল চুলিক। বিকেলে গুলশানে যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে মার্কিন প্রতিনিধি দলের সাথে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐকমত্যের ভিত্তিতে সংস্কার আগামী 1 মাসের মধ্যে শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া সম্ভব। আমাদের পজিশনটা আমরা বারবার বলে যাচ্ছি ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই, এবং আমি যেটা একটু পরিষ্কার করে বলছি যে কারণে যে সংস্কারের কথাটা বলা হচ্ছে সেটা আগামী 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। কারণ সংস্কারের ব্যাপারে বলাই হয়েছে ঐক্যমত যেগুলোতে হবে এগুলো সংস্কার হবে, বাকিগুলো হবে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে, তারা কি চায় ওটা নিয়ে আগামী সংসদে আসবে। নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে, আর কোনো ইস্যু নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক উন্নয়ন সহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে জাতীয় নির্বাচন, সংস্কার, নতুন শুল্ক নীতিমালা, সংখ্যালঘু নিরাপত্তা, রোহিঙ্গা ইস্যুতে জামাত ও এনসিপির সাথে আলাদা বৈঠক করেন এই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ বলেন, সংস্কার, নির্বাচন ইস্যুতে কথা হয়েছে। সারা দেশে বর্তমান প্রশাসন বিএনপির পক্ষ নেয় নির্বাচনের পরিবেশ নেই, তাই নির্বাচনের আগেই মৌলিক সংস্কারের কথা জানিয়েছে এনসিপি। আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি, এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। জামাতের আমিরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন যুক্তরাষ্ট্রের মন্ত্রীর সাথে। বৈঠক শেষে ডাক্তার শফিকুর রহমান বলেন, সংস্কার, নির্বাচন, যুক্তরাষ্ট্রের ট্যারিফ, আওয়ামী লীগের বিচার নিয়ে কথা হয়েছে। ডক্টর ইউনূসের প্রস্তাবনার বাস্তবায়ন চায় জামাত। আগামী রমজানের আগেই তারা নির্বাচন চান বলে মার্কিন প্রতিনিধি দলকে জানিয়েছেন। সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা,
বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। আগামী 18 এপ্রিল ঢাকা ত্যাগ করবেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘ 15 বছর পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্র দফতর পরামর্শ বৈঠক হচ্ছে আজ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বাংলাদেশের পক্ষে ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব বালুচ ইসলামাবাদের পক্ষে নেতৃত্ব দেবেন। উভয় পক্ষই দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবে বলে জানা গেছে। যেহেতু কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা হয়নি, তাই পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রেই আলোচনার আওতায় আসতে পারে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হোসেন খান বৈঠকে যোগ দিতে ঢাকায় রয়েছেন। তিনি বলেন, ইসলামাবাদ ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী। তিনি আরও বলেন, পাকিস্তান বিশেষ করে তাদের পণ্যের দাম প্রতিযোগিতামূলক হলে বাংলাদেশে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেখছে। আফগানিস্তান ও ইরান থেকে পণ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করে পাকিস্তান, তাই পরিবহন খরচ কম থাকলে বাংলাদেশের জন্য পাকিস্তানের মাধ্যমে আমদানি করার সুযোগ রয়েছে। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্র সচিব বালুচ আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্তের প্রত্যাশা এবং বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত কমিশনের সদস্যরা তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এ সময় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা জানায় তদন্ত কমিশন। কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আওলামা ফজলুর রহমান বলেন, বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যেহেতু 16 বছর আগের ঘটনা, তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ ঢাকা সহ সারা দেশে রেলপথ ব্লকেটের ঘোষণা দিয়েছে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। রাজধানীর তেজগাঁওয়ে 7 রাস্তা মোড়ে দিনভর অবস্থান কর্মসূচি শেষে রাতে এই ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারি। তিনি বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে অসহযোগ আন্দোলন ও দেশের সব গুরুত্বপূর্ণ পয়েন্টে রেলপথ ব্লকেটের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে যে সরকার শপথ নিয়েছিল তা দেশের এক বীরত্বগাথা অধ্যায় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। তিনি বলেন, ইতিহাসের উপর কোনো কিছু আরোপ করা যায় না। ঐতিহাসিক 17 এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের আমবাগানে শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা এসব কথা বলেন। সেই দিনটি স্মরণ করে রাখতে সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর আমবাগানে জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার গ্রহণ এবং স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি কমপ্লেক্সের উন্নয়নের বিষয়ে উপদেষ্টা বলেন, এখানে যা কিছু হবে ঐতিহাসিক বস্তুনিষ্ঠতার ভিত্তিতেই করা হবে। নির্বাচিত যে আমাদের নেতৃবৃন্দরা ছিলেন, তারাই তো এই অবশ্যই সংবিধানিক সরকার, কারণ এটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত সাংবিধানিক সরকার। এটা আমাদের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছে, মুক্তিযুদ্ধকে পরিচালিত করেছে এবং আন্তর্জাতিক বিশ্বের সাথেও সংযোগ স্থাপন করেছে কর্তৃপক্ষ হিসেবে। একটা মুক্তিযুদ্ধের তো একটা কর্তৃপক্ষ লাগে। মুক্তিযুদ্ধের সামরিক নেতৃত্ব আলাদা জিনিস, ভিন্ন জিনিস, কিন্তু মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব তো এটাই ছিল। এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ শেষ হওয়ার পরও গাজার বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলের সেনাদের রাখার ঘোষণা দিয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোজ। নিরাপত্তা অঞ্চল বা বাফার জোনে থাকা এসব ইসরায়েলি সেনারা যে কোনো পরিস্থিতিতে ওই অঞ্চলে থাকা মানুষদের সুরক্ষা দেবে বলে দাবি করেন তিনি। এ সময় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানান, লেবানন ও সিরিয়াতেও বাফার জোনে ইসরায়েলের সেনার অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। ইতিমধ্যে ফিলিস্তিনের 10% ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল। তবে গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের আত্মীয় স্বজনদের সংগঠন ইসরায়েলের দ্য হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম কার্তোজের এমন সিদ্ধান্তকে উদ্ভট কল্পনা বলে মন্তব্য করেছে। ইসরায়েল সরকার জিম্মিদের ফিরিয়ে আনার চেয়ে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখলের দিকে বেশি মনোযোগী বলে বিবৃতিতে জানিয়েছে সংগঠনটি। এবারে পার্টেক্স খেলার খবর।
টানা 3 ম্যাচ জিতে নারী ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ দল। এবার সেটা নিশ্চিত করতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে নিগার সুলতানা জ্যোতিরা। তবে রেকর্ড অবশ্য টাইগার্সদের হয়ে কথা বলছে না। দু দলের 4 মোকাবেলায় মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ, বাকি 3টিতেই হার। তবে এবার অন্য মন্ত্রে দীক্ষিত টাইগার্সরা জয়ের ব্যাপারে আশাবাদী। তাছাড়া পরাজয়ের ব্যবধানটা কমাতেও চান জ্যোতি, ঋতুমণি, নাহিদারা। লাহোরে বাংলাদেশ সময় সকাল 10:30টায় শুরু হবে খেলাটি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালীর তালিকায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নাম। বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার স্বীকৃতি। সংস্কার প্রস্তাবনা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আজ ফের বৈঠকে বসছে বিএনপি। দ্রুত ঐক্যমত্যে পৌঁছতে তাগিদ দেবে দলটি। 15 বছর পর ঢাকা ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠক আজ। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় পাকিস্তান। এবং আজ ঢাকা সহ সারা দেশে রেলপথ ব্লকেটের ঘোষণা দিয়েছে সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। অসহযোগ আন্দোলনের ডাক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউব দেখে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।